তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকার একটা নতুন কুইজ লঞ্চ করেছে, যে কুইজটির নাম হচ্ছে হর ঘর তিরঙ্গা। এই কুইজটি লঞ্চ করা হয়েছে 15ই আগস্ট উপলক্ষে। কুইজটি কয়েকদিন আগেই লঞ্চ করা হয়েছে, চলবে আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত। তো তোমরা যদি এই কুইজটিতে পার্টিসিপেট করো, তাহলে তোমরা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে একদম অতি সহজেই 2000 টাকা, এবং কেন্দ্রীয় সরকারের একটি সার্টিফিকেটও পেয়ে যাবে। তো কী করে তোমরা কুইজে পার্টিসিপেট করবে, কুইজে পার্টিসিপেট করার জন্য কী করে রেজিস্টার করবে, সেটা কিন্তু আজকে তোমাদেরকে ভিডিও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যদি তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা আমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এবার এখানে সার্চে লিখতে হবে MyGov, এটা লিখে সার্চ করবে। সার্চ করলেই দেখো প্রথমেই যেটা চলে আসছে, এই যে এটা MyGov, এইটাতে আমাদেরকে ওপেন করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে অনেক সময় খুলে না, তো তার জন্য কী করতে হবে, আমাদেরকে MyGov কুইজ এইটাতেই ডাইরেক্ট আমরা ক্লিক করব। তো MyGov কুইজ এটাতে আমরা ক্লিক করলেই কিন্তু এটা সরাসরি ওপেন হয়ে যাবে। এইবার কী করতে হবে, দেখো আমাদেরকে কিন্তু এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে, এখানে MyGov কেন্দ্র সরকারের যে পোর্টালটা আছে। এইবার এখানে দেখো হর ঘর তিরঙ্গা, এই যে কুইজটা, এই যে হর ঘর তিরঙ্গা এই কুইজটা, ঠিক আছে, হর ঘর তিরঙ্গা কুইজ 2024, ঠিক আছে। দেখো লঞ্চ হয়েছে ফ্রম আগস্ট 2009, ঠিক আছে। এটা চলবে কতদিন, এটা চলবে দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, দেখো এখানে দেখতেই পাবে, চলবে কিন্তু 31শে আগস্ট 2024 পর্যন্ত, মানে পুরো আগস্ট মাসটা কিন্তু চলবে, ঠিক আছে। এইবার এখানে কিন্তু কুইজটা প্লে করলে কিন্তু ক্যাশ প্রাইস কিন্তু আছে, দেখো এখানে কিন্তু লেখাই আছে ক্যাশ প্রাইস, আমরা কিন্তু ক্যাশ প্রাইস পাবো, ঠিক আছে। এইবার তাহলে আমরা এই হর ঘর তিরঙ্গা এই কুইজের কীভাবে পার্টিসিপেট করবো, পার্টিসিপেট করার জন্য দেখো এখানে লেখা আছে প্লে, ঠিক আছে। এই যে প্লে লেখা আছে, এই প্লেতে আমাদেরকে ক্লিক করতে হবে। প্লেতে ক্লিক করলে কিন্তু আমাদেরকে এখানে বলছে লগ ইন টু প্লে কুইজ, ঠিক আছে। তো আমাদেরকে আগে লগ ইন করতে হবে। লগ ইন করার আগে দেখো তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে যে কুইজের মধ্যে কী কী আছে, কোশ্চেন থাকবে আর 300 সেকেন্ড টাইম থাকবে, ঠিক আছে। 300 সেকেন্ডের মধ্যে 10টা কোশ্চেনের উত্তর দিয়ে দিতে হবে, ঠিক আছে। 300 সেকেন্ড মানে কী বোঝাতে যাচ্ছে, যে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে 10টা কোশ্চেনের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে তুমি ক্লিক করে দেখে নিতে পারো যে টার্ম অ্যান্ড কন্ডিশন কী কী আছে। এখানে পুরো টার্ম অ্যান্ড কন্ডিশনটা কিন্তু লেখা আছে, ঠিক আছে, যে এখানে কীভাবে কুইজটা প্লে করতে হবে বা কী ব্যাপার, কীভাবে অ্যান্সার দিতে হবে, কতক্ষণের মধ্যে অ্যান্সার দিতে হবে, অ্যাবাউট দিস কুইজ এখানে কিন্তু সব কিছুই লেখা আছে, ঠিক আছে। তো আমরা কী করব, আমাদেরকে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে কী করতে হবে, এই যে লগ ইন টু প্লে কুইজ এখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, লগ ইন ইউর MyGov অ্যাকাউন্ট। তো যেহেতু আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সেই জন্য আমাদেরকে প্রথমে কী করে নিতে হবে, আমাদেরকে প্রথমে কিন্তু এখানে এই যে রেজিস্টার নাও, ঠিক আছে, এই যে রেজিস্টার নাও এখানে কিন্তু ক্লিক করে রেজিস্টার করে নিতে হবে। তো এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে এখানে তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে এখানে তোমাদের ফুল নেমটা দিতে হবে, এখানে ইমেল আইডিটা দিতে হবে। এখানে তো রেসিডেন্ট ইন্ডিয়ায় থাকবে, মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে, যেখানে ওটিপি আসবে, ডেট অফ বার্থটা দিয়ে দেবে, ডেট মান্থ ইয়ার হিসাবে দিয়ে দেবে, জেন্ডারটা এখানে সিলেক্ট করে মেল ফিমেল এটা দিয়ে দেবে। হ্যাভ এ রেফারাল কোড, এই যে এটা আসছে, এখানে কিন্তু কোনো কিছু করবে না, এটাতে কিচ্ছু করবে না, এটা ছেড়ে দেবে। দিয়ে তারপরে কিন্তু এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এগুলো ফিল আপ করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে। আমি এগুলো ফিল আপ করে তোমাদেরকে পরের স্টেপটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরেই কিন্তু একটা ওটিপি চলে আসছে, ফোন নাম্বার যে নাম্বার দিয়েছিলাম, এইখানে ওটিপির জায়গাটায় আমরা যে ওটিপিটা এসছে এটা এখানে পেস্ট করে দেবো। এই যে ওটিপি এসছে সেটা আমি পুট করে দিলাম, দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার কিন্তু এখানে কি বলছে, ইমেল কনফার্মেশন কোড হ্যাজ বিন সেন্ড টু ইউর মেল আইডি, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার অন MyGov, ঠিক আছে। এবার আমাদেরকে কী করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন কী করে করবো, লগ ইন হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা বা ইমেল আইডিটা দেবো। ধরো আমি এখানে আমার মোবাইল নাম্বার বা ইমেল আইডি যাই হোক, একটা মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন হয়তো ওটিপিতে ক্লিক করবো। লগ ইন হয়তো ওটিপিতে ক্লিক করলে যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আমাকে এখানে পুট করতে হবে। পুট করে সাবমিটে ক্লিক করে দেবো। এখন সাবমিটে ক্লিক করার পরে কিন্তু অটোমেটিক লগ ইনের কাজ কমপ্লিট হয়ে যাবে। এই দেখো এখানে কিন্তু লগ ইন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার কিন্তু এখানে নিচে দেখো লেখা চলে এসছে যে স্টার্ট কুইজ, ঠিক আছে। এখানে কিন্তু আর নেই যে লগ ইন করার কথা।
এবার যেখানেই আমি এখানে স্টার্ট কুইজে ক্লিক করব তখনই কিন্তু সঙ্গে সঙ্গে কুইজটা স্টার্ট হয়ে যাবে। 300 সেকেন্ডের মধ্যে 10টা কোশ্চেনের আনসার আমাকে দিতে হবে। তো স্টার্ট কুইজে ক্লিক করলাম। স্টার্ট কুইজে ক্লিক করার পরে কিন্তু এখানে আবার বলছে যে হেল্প আস নো ইউ বেটার। তো এখানে আবার একটু ডিটেলসগুলো দিয়ে দিতে হবে। তো এখানে সব ডিটেলসগুলো আবার একটু ফিল আপ করে দিয়ে সাবমিট টু স্টার্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলেই কিন্তু এইবার আমাদের এই যে প্রসেস স্টার্ট হয়ে গেছে। দেখো উপরে কিন্তু টাইমিংও স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে 5 মিনিট টাইমের মধ্যে এখানে কিন্তু টাইম অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু 1 নম্বর কোশ্চেন চলে এসছে। এখানে আমাদের 1 নম্বর কোশ্চেন চলে এসছে। 1 নম্বর কোশ্চেনে কিন্তু এখানে এই যে 4টে অপশানও দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের যে অ্যান্সারটা আছে সেটা কিন্তু আমরা করে নেব, ঠিক আছে। 1 নম্বর হয়ে গেল। 1 নম্বর হওয়ার পরে কী করব, 1 নম্বর হওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে 2 নম্বর কোশ্চেন চলে এসছে। দেখো এখানে 2 নম্বর কোশ্চেন চলে এসছে। 2 নম্বর কোশ্চেনের 4টে অপশান দিয়ে দিয়েছে। আবার এখান থেকে করে নেব। আবার নেক্সটে ক্লিক করব। আবার দেখো 2 নম্বর কোশ্চেনের পরে এবার কিন্তু 3 নম্বর কোশ্চেন চলে এসছে। 3 নম্বর কোশ্চেনের 4টে অপশান, 4টের মধ্যে যেটা ঠিক মনে হবে সেটা সিলেক্ট করবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা একটার পর একটা তোমরা করতে থাকবে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু 9টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এবার কিন্তু এখানে 10 নম্বর প্রশ্ন চলে এসছে। 10 নম্বর প্রশ্নের কিন্তু এখানে 4টে অপশান দিয়ে দিয়েছে। 4টের মধ্যে থেকে আমাকে একটা বেছে নিতে হবে। এটা কিন্তু বিভিন্ন জনের আলাদা আলাদা প্রশ্ন আসে, এমন না যে আমার যেটা আসছে তোমাদেরও তাই আসবে, ঠিক আছে। তো এক একজনের এক এক রকম প্রশ্ন আসে। তো আমার কিন্তু এখনও 1 মিনিট 9 সেকেন্ড টাইম হাতে আছে। তো আমি এখানে 10 নম্বর প্রশ্নের আনসারটা সাবমিট করে কিন্তু ফিনিশ কুইজ, এই যেখানে ফিনিশ কুইজ লেখা আছে এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে 10 নম্বর প্রশ্নের উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে ফিনিশ কুইজে ক্লিক করে দিচ্ছি। ফিনিশ কুইজে যখন ক্লিক করবো দেখো এখানে কিন্তু চলে এসছে যে কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন দ্য কুইজ, ঠিক আছে। এখানে তারপরে নিচে কী লেখা আছে দেখো, ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য সার্টিফিকেট, ঠিক আছে। এখানে যদি ক্লিক করো এখানে কিন্তু একটা তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেটও পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু নিচে দেখতেই পাচ্ছ এখানে এই যে আছে অ্যাক্টিভিটিস অন কুইজ, ঠিক আছে। অ্যাক্টিভিটিস অন কুইজ, কুইজ নেম হর ঘর তিরঙ্গা, পার্টিসিপেশন অন কবে পার্টিসিপেট করেছে এটা ডেটটা দিয়ে দিচ্ছে। এই যে সার্টিফিকেটটা কিন্তু এখানে ডাউনলোড করতে বলছে, ঠিক আছে। তো আমি যখন এখানে ক্লিক করব এখানে কিন্তু আমার সার্টিফিকেটটা ডাউনলোডে দেখো উপরে দেখা যাচ্ছে ডাউনলোড, এই ওপেনে ক্লিক করে দিচ্ছি। দেখে দাও এখানে কিন্তু তোমার নাম দিয়ে এইভাবে সার্টিফিকেটটা চলে আসছে, ঠিক আছে। দেখো এখানে এই যে এখানে এরকম নাম থাকবে, ঠিক আছে। এই সার্টিফিকেট অফ পার্টিসিপেশন প্রাউডলি প্রেজেন্ট টু এইটা হারগান তিরঙ্গা, এরকম জিনিস। এই সার্টিফিকেটটা কিন্তু তোমরা চাইলে প্রিন্ট করে বাড়িতে রেখেও দিতে পারো, একটা কেন্দ্র সরকারের সার্টিফিকেট। তো এইভাবে তোমরা তোমাদের কুইজে পার্টিসিপেট করবে। যেহেতু 31 তারিখ পর্যন্ত এটা আছে, 31 তারিখ পর্যন্ত সব খেলা যারা পার্টিসিপেট করা হয়ে গেলে তোমরা যদি সেই টপ 10-এর মধ্যে আসো তাহলে কিন্তু তোমরা কেন্দ্র সরকারের তরফ থেকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক তোমাদের 2000 টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আর তোমরা যদি সিলেক্ট হও তাহলে তোমার মোবাইল নাম্বারে, ইমেলে কিন্তু নোটিফিকেশান আসবে, মেসেজ আসবে যে তোমাদের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হবে। সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো সাবমিট করলে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যাবে, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।